Hey everybody, welcome to my YouTube channel. আমরা এই ভিডিওতে দ্য আইস হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিটের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্ট অর্থাৎ আমি তিনটে পার্টে ভাগ করে নিয়েছি, কারণ একটা পার্টে সমস্ত গল্পটা নিয়ে আলোচনা করা সম্ভব নয়, কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা যাবে না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপলোড করতে গেলেও সমস্যা হবে। তাই জন্য তিনটে পার্টে ভাগ করে নিয়েছি। এর আগে একটা ভিডিওতে আমি পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। এই সেকেন্ড পার্টে আমরা কতটা পড়ব দেখে নিই। শি ওয়াজ সাইলেন্ট থেকে অ্যান্ড ফর সাম টাইম আফটার পর্যন্ত। এর মধ্যে আমি টেক্সট নিয়ে আলোচনা করব, টেক্সটে লেখক কী বলতে চেয়েছেন সেটা দেখব, আর সেই সাথে এরপরে কিছু কোশ্চেন্স এবং তাদের আনসার্স দেওয়া আছে। কোশ্চেন্সগুলো প্রথমে দিয়ে দেবো, কোশ্চেনগুলো তোমরা প্রথমে দেখে নেবে, আগে থেকে আনসার দেখবে না, নিজেরা কোশ্চেনের আনসার করার চেষ্টা করো। সবসময় ভাববে যে নিজে থেকে আনসার করতে শিখলে সব থেকে ভালো হয়, কারণ সবসময় কমন কোশ্চেন আসে না। তাই টেক্সট খুব ভালো করে পড়ে তারপরে নিজে থেকে কোশ্চেন করাটা সবসময় বুদ্ধিমানের কাজ। তো আমি আশা করব তোমরা সেটাই করবে। আমরা এখন টেক্সট দেখে নিই। শি ওয়াজ সাইলেন্ট, সে নীরব ছিল। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে ভাবলাম। ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, যে আমার কথাগুলো তাকে স্পর্শ করেছে কিনা। এর আগে কথক অর্থাৎ গল্পের কথক কোন সময় পাহাড় ভালো লাগে, অর্থাৎ অক্টোবর মাসে যে পাহাড় ভালো লাগে সেটা নিয়ে বেশ কিছু কাব্যিক কথা, এমন কিছু কথা কথক বলতে চেয়েছিল যেগুলো মেয়েটিকে টাচ করে, স্পর্শ করে, মেয়েটির হৃদয়ে স্পর্শ করে। আর তাই তিনি ভাবলেন, বা তাই সে ভাবলো, দেখো এখানে আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, যে আমার কথাগুলো তাকে স্পর্শ করেছে কিনা। আর ওয়েদার শি থট মি আ রোমান্টিক ফুল, অথবা সে আমাকে একটা রোমান্টিক বোকা ভাবছে কিনা। একটি আবেগপ্রবণ, রোমান্টিক কথার বাংলা অর্থ হলো আবেগপ্রবণ, আবেগপ্রবণ একটা বোকা বলে ভাবছে কিনা। দেন আই মেড আ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করলাম। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, দেন আই মেড আ মিস্টেক। এর থেকে বহুবার কোশ্চেন এসছে বহু পরীক্ষায়। তারপরে আমি একটা ভুল করলাম, দেখে নেওয়া যাক বক্তা কি ভুল করলেন। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম বাইরে কি আছে, বাইরেটা কেমন দেখাচ্ছে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, লাইক মানে মতো বা কেমন, এখানে আউটসাইড মানে বাইরে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কেমন দেখাচ্ছে। আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। শি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, মনে হলো না সে এই কোশ্চেনের মধ্যে অদ্ভুত রকমের কিছু পেল। অর্থাৎ সে ভুল বলে ফেলেছিল, বক্তা ভুল বলে ফেলেছিল, যে সে জিজ্ঞাসা করে ফেলেছিল বাইরেটা কেমন দেখাচ্ছে। সে নিজে দেখতে পারত, কিন্তু তার তো দেখার শক্তি ছিল না, তাই সে দেখতে পারছিল না, আর তাই সে অটোমেটিক্যালি কোশ্চেন করে ফেলেছিল যে বাইরেটা কেমন দেখাচ্ছিল। কিন্তু পরক্ষণে যখন সে বুঝতে পারলো সে ভুল কোশ্চেন করে ফেলেছে, তখন সে আবার চিন্তা করে দেখলো যে শি সিম টু ফাইন্ড, মনে হলো না সে পেয়েছে, নাথিং স্ট্রেঞ্জ, অদ্ভুত রকমের কিছু, ইন দ্য কোশ্চেন, সেই প্রশ্নের মধ্যে। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না। হ্যাড শি অলরেডি নোটিসড, সে কি ইতিমধ্যে লক্ষ্য করে ফেলেছে যে দ্যাট আই কুড নট সি, আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন, কিন্তু তার পরবর্তী প্রশ্ন, রিমুভড মাই ডাউটস, রিমুভ মানে দূর করা, তার পরবর্তী প্রশ্ন রিমুভড সরিয়ে দিল মাই ডাউটস, আমার সন্দেহ।
কিন্তু তার পরবর্তী কোশ্চেন আমার সন্দেহটাকে সরিয়ে দিল বা দূর করলো। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো? কেন তুমি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছো না? শি আস্কড, সে জিজ্ঞাসা করলো কেন তুমি নিজেই বাইরের দিকে তাকিয়ে দেখছো না? I moved easily along the path. আমি খুব স্বাচ্ছন্দ্যে এগিয়ে গেলাম। মুভ মানে চলা বা এগিয়ে চলা, ইজিলি মানে স্বাচ্ছন্দ্যে, এখানে মানে এমনভাবে যেন কেউ বুঝতে না পারে সে অন্ধ। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, সেই বার্থ ধরে আমি এগিয়ে গেলাম। বার্থ বলতে কি, ট্রেনের মধ্যে যে ছোটো ছোটো কামরাগুলো থাকে বসার, সেগুলোকে প্রত্যেকটাকে বার্থ বলা হয়। আমি বার্থ ধরে খুব স্বাচ্ছন্দ্যে এগিয়ে গেলাম। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, এবং জানলার কাছে বা জানলার গড়াতে গিয়ে আমি দাঁড়ালাম। ফেল্ট মানে অনুভব করা বা টাচ করা, এখানে সে গিয়ে টাচ করলো জানলার গড়াটা, যেখানে জানলা, সেই জানলার রেলিং গিয়ে সে স্পর্শ করলো। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা ছিল খোলা। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি এর সম্মুখীন হলাম, মানে সে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। মেকিং আ প্রিটেন্স, প্রিটেন্স মানে ভান করা। এই প্রিটেন্স কথার অর্থ হলো ভান করা, ছলনা করা। মেকিং আ প্রিটেন্স, এই ভান করে, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যে আমি ল্যান্ডস্কেপ দেখছি। ল্যান্ডস্কেপ মানে বাইরের দৃশ্য, ল্যান্ড অর্থাৎ ভূমি বা স্থলভাগ, ল্যান্ডের দৃশ্য, ল্যান্ডস্কেপ, এখানে সে ট্রেনের বাইরের দৃশ্যটা দেখছিল। মেকিং আ প্রিটেন্স, আমি এই ভান করছিলাম, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যে আমি ল্যান্ডস্কেপ বা বাইরের দৃশ্যটাকে দেখছি। I heard the panting of the engine. অ্যাকচুয়ালি প্যান্ট মানে হাঁপানো, এখানে প্যান্ট বলতে শব্দকে বলা হচ্ছে, ইঞ্জিনের শব্দকে বলা হচ্ছে। I heard, আমি শুনলাম, দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের শব্দ শুনলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, রাম্বল মানে গুঞ্জন, দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার গুঞ্জন শুনলাম। তাহলে সে যখন জানলার পাশে গিয়ে দাঁড়ালো তখন সে কী কী শুনতে পেয়েছিল? দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের শব্দ, দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের শব্দ, অ্যান্ড দ্য রাম্বল অফ দ্য হুইলস, এবং চাকার গুঞ্জন। রাম্বল অর্থাৎ গুঞ্জন, চাকার একটা ছন্দময় শব্দ যাকে গুঞ্জন বলা হচ্ছে। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখে, ইন মাই মাইন্ডস আই, আমার মনের চোখে, আই কুড সি, আমি দেখতে পেলাম, টেলিগ্রাফ পোস্টস ফ্লাশিং বাই, আমি দেখতে পেলাম, কি দেখতে পেলাম? টেলিগ্রাফ পোস্টগুলো ফ্লাশিং বাই, সেগুলো চোখের নিমেষে পিছিয়ে যাচ্ছে। ফ্লাশিং বাই অর্থাৎ এখানে খুব দ্রুত বেগে পিছিয়ে যাওয়া। যখন জানলা দিয়ে সে বাইরের দিকে তাকিয়ে দেখছে, সে তো দেখতে পায় না, কিন্তু সে দেখার ভান করছে। আর দেখার ভান করতে গিয়ে তার মনে অনুভূত হচ্ছে, সে অনুভব করছে যে টেলিগ্রাফ পোস্টগুলো যেগুলো রেল লাইনের ধারে আছে, সেই পোস্টগুলো সব এক এক করে পিছিয়ে যাচ্ছে। সে তার মনের চোখে সেটা দেখতে পেল। তার দেখার চোখ নেই, সে চোখ দিয়ে দেখতে পায় না, কিন্তু তার মন যে আছে, যে মনের যে চোখ আছে, মনের যে দৃষ্টিশক্তি আছে, সেটা দিয়ে সে অনুভব করছে। হ্যাভ ইউ নোটিসড? আই ভেনচার্ড, ভেনচার কথার অর্থ হলো সাহস করে বলা। নোটিস মানে লক্ষ্য করা। আমি সাহস করে বললাম, আই ভেনচার্ড, আমি সাহস করে বললাম। হ্যাভ ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করেছো? দ্যাট, যে, দ্য ট্রিজ সিম টু বি মুভিং, যে গাছগুলো এগিয়ে চলছে। হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যখন মনে হচ্ছে আমরা স্থিরভাবে দাঁড়িয়ে আছি। সে সাহস করে এটা বলল, কি বলল? যে তুমি কি লক্ষ্য করেছো যে গাছগুলো মনে হচ্ছে চলে যাচ্ছে। সে জানে না সামনে গাছ আছে কিনা, তবুও সে বলল যে সামনে গাছগুলো চলে যাচ্ছে। তার অর্থাৎ আর সেই কারণে সে সাহস করে বলল, সে মনে জোর করে বলল যে এটা আশা করে যে সামনে গাছ থাকতে পারে। আর তাই সে বলল, হ্যাভ ইউ নোটিসড, তুমি কি লক্ষ্য করেছো যে, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, যে গাছগুলো মনে হচ্ছে চলছে।
হোয়াইল যখন উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, মনে হচ্ছে আমরা স্থিরভাবে দাঁড়িয়ে আছি। স্ট্যান্ডিং স্টিল, স্টিল অর্থাৎ স্থিরভাবে, আমরা স্থিরভাবে দাঁড়িয়ে আছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা তো সবসময় হয়ে থাকে। শি সেড, সে বলল, মেয়েটা বলল এটা তো সবসময় হয়ে থাকে। হ্যাঁ, এটা সত্যি সবসময় হয়ে থাকে। যদি আমরাও কোনো চলন্ত কিছুতে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখি, যদি ভালো করে অনেকক্ষণ তাকিয়ে দেখি, তাহলে এরকম ফিলিংস হবে যে বাইরের জিনিসগুলো সব পিছিয়ে যাচ্ছে দ্রুত বেগে, আর সেই সাথে আমরা স্থিরভাবে দাঁড়িয়ে আছি। তাই মেয়েটি তাই বলল, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা তো সবসময় হয়ে থাকে। মেয়েটিও কিন্তু প্রকাশ করছে না যে সে অন্ধ। ছেলেটাও চাইছে না প্রকাশ করতে, সে সাথে সাথে মেয়েটিও কিন্তু চাইছে না। সে কিন্তু এখনও বলেনি সে দেখতে পায় না। যাই হোক, ডু ইউ সি অ্যানি অ্যানিমালস, তুমি কি কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছ, কোনো পশু দেখতে পাচ্ছ? মেয়েটি প্রশ্ন করল। নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, না, আমি উত্তর দিলাম। নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি উত্তর দিলাম বেশ আত্মবিশ্বাসের সাথে। কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে। আই অ্যান্সার্ড, আমি উত্তর দিলাম কোয়াইট কনফিডেন্টলি, বেশ আত্মবিশ্বাসের সাথে। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি অ্যানি অ্যানিমালস, আমি জানতাম যে সেখানে কদাচিৎ কোনো পশু থাকতো। কদাচিৎ বলতে খুব কম মাত্রায়, হার্ডলি মানে কদাচিৎ বা খুব কম মাত্রায়। আই নিউ দ্যাট, আমি জানতাম যে দেয়ার ওয়ার হার্ডলি অ্যানি অ্যানিমালস, সেখানে কদাচিৎ কোনো প্রাণী থাকতো বা পশু থাকতো। থাকা অর্থে এখানে ইন দ্য ফরেস্টস, জঙ্গলগুলোতে, নিয়ার দেরার কাছে যে জঙ্গলগুলো ছিল সেগুলোতে যে খুব কম প্রাণী থাকতো সেটা আমি জানতাম। তাই আমি কোয়াইট কনফিডেন্টলি অর্থাৎ বেশ আত্মবিশ্বাসের সঙ্গে আমি আনসার দিলাম। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানলা থেকে ঘুরলাম। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, এতক্ষণ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিল সে, এবার সেখান থেকে সে ঘুরলো। অ্যান্ড ফেসড দ্য গার্ল, এবং মেয়েটির সামনে আসলো, মেয়েটির সম্মুখে আসলো। অ্যান্ড ফর এ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য, স্যাট ইন সাইলেন্স, আমরা নীরবে বসে রইলাম, এবং কিছুক্ষণের জন্য আমরা নীরবে বসে রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা আকর্ষণীয়। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা আকর্ষণীয়। আই রিমার্কড, আমি মন্তব্য করলাম। প্রথম থেকে দেখা যাচ্ছে যে গল্পের কথক বা ছেলেটি সে কিন্তু মেয়েটির খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে হঠাৎ করে কাউকে সে দেখতেও পাচ্ছে না, কাউকে বলতে পারে না যে সে খুব সুন্দর দেখতে। তাই এমন একটা কথা সে বলল যেটা গ্রাহ্য হয়, যেটাকে কোনো মতে বাদ দেওয়া যায় না। তাই সে বলে ফেললো যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা আকর্ষণীয়। সে কিন্তু বললো না তুমি সুন্দর দেখতে। আই রিম্যাক্ট, আমি মন্তব্য করলাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, বিকাম কথার অর্থ হলো হওয়া। আই ওয়াজ বিকামিং, আমি হয়ে যাচ্ছিলাম কোয়াইট ডেয়ারিং, কোয়াইট মানে বেশ, আমি হয়ে যাচ্ছিলাম বেশ সাহসী। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। এটা ছিল আ সেফ মানে নিরাপদ, আ সেফ রিমার্ক, এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, অল্প কিছু মেয়েরা আছে যারা ফ্ল্যাটারি বা তোষামতকে প্রতিহত করতে পারে। মানে যেটা বলতে চাওয়া হচ্ছে এখানে, কিছু মেয়ে আছে, মাত্র অল্প কিছু মেয়ে আছে যাদেরকে তোষামত করলে সেটাকে প্রতিরোধ করতে পারে। মানে মেয়েদেরকে যদি বলা হয় যে কিছু ভালো বলা হয় তাহলে তারা উঠতে থাকে, যতই ভালো বলা হবে তত তারা বেশি উড়বে। সব মেয়ে নয়, মাত্র অল্প কিছু মেয়ে আছে যাদের কাছে এটা হয় না, যারা এটাকে প্রতিরোধ করতে পারে। সেই কথাটা এখানে বলা হয়েছে। দেখো আবার কি বলা হয়েছে, ফিউ গার্লস, ফিউ মানে অল্প কিছু, ফিউ গার্লস অল্প কিছু মেয়ে আছে, ক্যান রেসিস্ট যারা প্রতিহত করতে পারে, ফ্ল্যাটারি তোষামত অর্থাৎ তাদের গুণগান করা, তাদের ভালো বলা বা বাড়িয়ে কিছু তাদের সম্পর্কে বলা।
শি লাভড প্লিজেন্টলি, সে হাসলো, শি লাভড সে হাসলো, প্লিজেন্টলি মনোরমভাবে, মানে সে একটা উচ্ছ্বাসের হাসি দিল, সশব্দে একটা হাসি দিল। সেটা কীরকম? আ ক্লিয়ার রিঙ্গিং লাভ, একটা সশব্দ জোর হাসি, একটা স্পষ্ট জোর হাসি। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। খুব ভালো লাগলো এটা শুনে যে আমার মুখটা আকর্ষণীয়। মেয়েটা বলল ইটস নাইস টু বি টোল্ড, এটা শুনে খুব ভালো লাগলো। আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার একটা আকর্ষণীয় মুখ আছে, বা আমার মুখটা আকর্ষণীয়। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস। আমি ক্লান্ত হয়ে গেছি। আই এম টায়ার্ড, মেয়েটা বলছে আই এম টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি। অফ পিপল টেলিং মি, যে লোকজন আমাকে বলে আই হ্যাভ এ প্রেটি ফেস, আমার মুখটা সুন্দর। লোকজন যে আমাকে বলে আমার মুখটা সুন্দর, এটা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। সে বলল যে লোকজন যে সবসময় তাকে বলে তার মুখটা সুন্দর, এটা শুনে সে ক্লান্ত হয়ে গেছে। আর তার তাই ভালো লেগেছে যখন গল্পের কথক তাকে বলেছে যে তার মুখটা আকর্ষণীয়। ওহ, সো ইউ ডু হ্যাভ আ প্রেটি ফেস। ওহ, তাহলে তোমার এক মুখটা সুন্দর। থট আই, আমি ভাবলাম। গল্পের কথক কিন্তু ভাবলো এটা, সে কিন্তু এটা মুখে শব্দ করে বলল না। যখন সে বলল, আগে বলেছিল যে তোমার মুখটা আকর্ষণীয়, তখন সে কনফিউশনের মধ্যে ছিল, নিজে ঠিক বুঝতে পারছিল না যে মেয়েটি সুন্দর দেখতে কি না। তাই সে বলেছিল তোমার মুখটা আকর্ষণীয়। কিন্তু যখন মেয়েটা নিজেই বলল যে লোকে তাকে বলে তার মুখটা সুন্দর, এবং এটা শুনে শুনে সে ক্লান্ত হয়ে গেছে, তখন সে বুঝতে পারলো যে সে কমই বলে ফেলেছে। আর তাই সে বলল, মনে মনে কি বলল, ওহ, সো ইউ ডু হ্যাভ আ প্রেটি ফেস। ও, তাহলে তোমার মুখটা সুন্দর। থট আই, আমি ভাবলাম। অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং সশব্দে বা জোরে আমি বললাম। ওটা ভাবলো এবং পরে সে জোরে বলল, কি বলল? ওয়েল, বেশ তো, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি, একটা আকর্ষণীয় মুখ তো সুন্দরও হতে পারে। সে যে কম বলে ফেলেছিল সেটাকে ঢাকার চেষ্টা করলো এবার। ওয়েল, বেশ তো, অ্যান ইন্টারেস্টিং ফেস, একটা আকর্ষণীয় মুখ, ক্যান অলসো বি প্রেটি, অবশ্যই তো সুন্দর হতে পারে। ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, তুমি খুব সাহসী যুবক। গ্যালান্ট কথার অর্থ সাহসী। ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, তুমি খুব সাহসী যুবক। শি সেড, সে বলল, অর্থাৎ মেয়েটি বলল, তুমি খুব সাহসী যুবক। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু তুমি এত সিরিয়াস কেন? ছেলেটিকে সিরিয়াস বলেছে। সে এতটা মানে ছেলেটি পরপর মেয়েটির সঙ্গে কথা বলে যাচ্ছিল, বিভিন্ন বিষয় জানতে চাইছিল, কিন্তু তার মধ্যে কিন্তু হাস্যরসাত্মক ভাব ছিল না। সে প্রত্যেকটা কথা গম্ভীরভাবে বলে ফেলছিল। তার কারণ সে মেয়েটিকে ইমপ্রেস করতে চাইছিল। আর যখনই সে ইমপ্রেস করতে চাইছিল, সে নিজে থেকে একটু টেনশনের মধ্যে পড়ছিল, আর তাই সে সিরিয়াসলি কথাগুলো বলে ফেলছিল। তাই জন্য মেয়েটি এখানে বলে ফেলল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু তুমি এত সিরিয়াস কেন? আই থট দেন, তখন আমি ভাবলাম, আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি তার জন্য হাসার চেষ্টা করব। আই থট, আমি ভাবলাম, তখন আমি ভাবলাম, আই থট দেন, আই উড ট্রাই, আমি চেষ্টা করব, টু লাভ ফর হার, তার জন্য হাসার। বাট দ্য থট অফ লাভটার, কিন্তু সে হাসির চিন্তাটা, কিন্তু হাসির চিন্তা ভাবনাটা, অনলি মেড মি ফিল ট্রাভেল, শুধুমাত্র আমাকে সমস্যা জর্জরিত করলো, অ্যান্ড লোনলি, এবং আমাকে নিঃসঙ্গ করে তুলল। সে ভাবলো মেয়েটির জন্য সে হাসবে, কিন্তু যখন সে হাসার চিন্তা করলো, তখনই সে আরও ট্রাভেলড হয়ে গেল, সেজন্য আরও সমস্যার মধ্যে পড়ে গেল। আরও সমস্যা জর্জরিত হয়ে গেল। আর সে কি ভাবলো, নিজেকে নিঃসঙ্গ বলে ভাবলো, লোনলি হয়ে গেল যখন সে হাসার চেষ্টা করলো।
বাট থেকে দেখো একটু, বাট দ্য থট অফ লাফটার, কিন্তু সে হাসির চিন্তা ভাবনাটা, অনলি মেড মি, শুধু আমাকে করেছিল, ফিল ট্রাভেল, শুধু সমস্যা মুখে পড়তে ফেলেছিল, সমস্যার মুখে ফেলেছিল, অ্যান্ড লোনলি, এবং আমাকে নিঃসঙ্গ করে তুলেছিল। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, আমি বললাম আমরা খুব শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছে যাব। সে অন্ধ হলেও তার একটা হিসেব ছিল যে পরপর কোন স্টেশনের পরে কোন স্টেশন আসে, আর তাই সে বুঝতে পেরেছিল যে মেয়েটির স্টেশন, মেয়েটি যেখানে নামবে সে স্টেশন আসতে চলেছে। থ্যাংক গুডনেস ইট ইজ এ শর্ট জার্নি, ঈশ্বরকে ধন্যবাদ যে এটা একটা ছোট জার্নি। থ্যাংক গুডনেস, ঈশ্বরকে ধন্যবাদ, ইটস এ শর্ট জার্নি, এটা একটা ছোট্ট ভ্রমণ। আই ক্যান্ট বিয়ার, বিয়ার মানে সহ্য করা, আই ক্যান্ট বিয়ার টু সিট ইন আ ট্রেন, আমি একটা ট্রেনে বসে থাকা সহ্য করতে পারি না, ফর মোর দ্যান 2 or 3 hours, 2 ঘন্টা বা 3 ঘন্টার থেকে বেশিক্ষণ ধরে এক ট্রেনের মধ্যে বসে থাকাটাকে আমি সহ্য করতে পারি না। থ্যাংক গুডনেস, ঈশ্বরকে ধন্যবাদ, ইটস এ শর্ট জার্নি, এটা একটা ছোট্ট ভ্রমণ। আই ক্যান্ট বিয়ার টু সিট, আমি বসে থাকাকে সহ্য করতে পারি না, ইন আ ট্রেন, একটা ট্রেনের মধ্যে, ফর মোর দ্যান 2 or 3 hours, 2 ঘন্টা বা 3 ঘন্টার বেশি। Yet I was prepared, তবুও আমি প্রস্তুত ছিলাম, I was prepared, আমি প্রস্তুত ছিলাম, টু সিট দেয়ার, সেখানে বসে থাকতে, ফর অলমোস্ট অ্যানি লেন্থ অফ টাইম, যে কোনো সময়, যে কোনো পরিমাণ সময়, ফর অলমোস্ট, অলমোস্ট মানে প্রায়, ফর অলমোস্ট অ্যানি লেন্থ অফ টাইম, যে কোনো পরিমাণ সময়, সে যতটা সময় হোক না কেন, আমি তার জন্য বসে থাকতে সেখানে প্রস্তুত ছিলাম। কী জন্য? জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র তার কথাটা শুনতে। তার কথা, মেয়েটির কথা গল্পের কথকের ভীষণ ভালো লেগেছিল, আর তাই সে বলল শুধুমাত্র তার কথা শোনার জন্য আমি সেখানে যে কোনো পরিমাণ সময় বসে থাকতে পারি। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার ভয়েসে আছে, তার কণ্ঠস্বরে আছে, হার ভয়েস, তার কণ্ঠে আছে কি? দ্য স্পার্কল, স্পার্কল অর্থাৎ অগ্নিস্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ, আগুন থেকে যে ফুলকি বেরোয় সেটাকে স্পার্কল বলা হয়। এখানে কিসের স্পার্কল বলা হচ্ছে? স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, পাহাড়ি জলস্রোত, একটা পাহাড়ি জলস্রোত, পাহাড়ি ঝর্ণা, যদি তার উপর সূর্যের আলোক এসে পড়ে, সেই চকচকে উজ্জ্বল জল উজ্জ্বল হয়ে যায় এবং চকচক করে, পরিষ্কার জলটা চকচক করে, অনেক সময় তার থেকে আলোর ঝলকানি বেরোয়, যেগুলোকে স্পার্কল বলা হয়েছে। সেটা ভেবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগবে সেই দৃশ্যটা। আর সেটাকে গল্পের কথক এখানে তুলনা করেছে হার ভয়েস এর সাথে, তার ভয়েসের সাথে, মেয়েটির কণ্ঠস্বরের সাথে। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যখনই সে ট্রেন ছেড়ে যাবে, শি উড ফরগেট, সে ভুলে যাবে, আওয়ার ব্রিফ এনকাউন্টার, আমাদের সংক্ষিপ্ত পরিচয়ের কথা। ব্রিফ মানে সংক্ষিপ্ত, এনকাউন্টার অর্থাৎ পরিচয়, সে ভুলে যাবে আমাদের সংক্ষিপ্ত পরিচয়ের কথা। বাট কিন্তু ইট উড স্টে উইথ মি, এটা আমার সাথে থেকে যাবে, স্টে মানে থাকা, উইথ মি এটা আমার সাথে থেকে যাবে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, এই ভ্রমণের বাকি সময়টুকু। সে যতক্ষণ ধরে ভ্রমণ করছে সবসময় সে তাদের যে পরিচয় হয়েছে সে পরিচয়ের স্মৃতিটা তার মধ্যে থাকবে। অ্যান্ড এবং ফর সাম টাইম আফটার, এবং তারপরেও আরও কিছু সময়। সে বলল যখনই মেয়েটা ট্রেন থেকে নেমে যাবে সে তাদের সংক্ষিপ্ত পরিচয়ের কথা ভুলে যাবে, কিন্তু এটা তার সাথে থেকে যাবে, সে যতক্ষণ ভ্রমণ করবে তার সাথে থেকে যাবে, এবং তারপরেও আরও কিছু সময় তার সঙ্গে এটা থেকে যাবে। তাদের যে মিটিং, সাক্ষাৎ, সেই সাক্ষাতের ইমেজটা তার মধ্যে থেকে যাবে। আমরা এই পর্যন্ত পড়লাম। নাও লেটস ফাইন্ড সাম কোশ্চেন্স। দেখো এখানে কোশ্চেন্সগুলো, প্রথমে কিন্তু আনসার দেখবে না, আনসার পরে দেওয়া আছে, পরে ট্রাই করবে। আনসারগুলো
দেখার। আগে নিজেরা চেষ্টা করো, নিজেরা চেষ্টা করে আনসারগুলো লেখো, লিখে তারপরে নিজেরা মিলিয়ে দেখতে পারো। দেখা যাক এখানে কোশ্চেনগুলো কী কী আছে। ফার্স্ট কোশ্চেন, দেন আই মেড আ মিস্টেক, তখন আমি একটা ভুল করলাম। হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, সে ভুলটা কী ছিল? মেড বাই দ্য ন্যারেটর, যেটা ন্যারেটর করেছিল। হোয়াই ওয়াজ ইট আ মিস্টেক, কেন ছিল এটা ভুল? টু দ্য ন্যারেটর, ন্যারেটরের কাছে কেন এটা একটা ভুল ছিল। হোয়াট ওয়াজ ইট, এটা কী ছিল? দ্যাট রিমুভড দ্য ন্যারেটরস ডাউট, যেটা ন্যারেটরের সন্দেহকে দূর করেছিল। মানে কি ন্যারেটরের সন্দেহকে দূর করেছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু দেন, তখন ন্যারেটর কি করেছিল? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, ডু ইউ সি অ্যানি অ্যানিমালস, তুমি কি কোনো পশু দেখতে পাচ্ছ? হু আক্স দিস অ্যান্ড টু হুম, কে এই প্রশ্নটা করেছিল এবং কাকে করেছিল? হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই, তার উত্তর কী ছিল? হাউ কুড দ্য পার্সন রিপ্লাই সো, কীভাবে ব্যক্তিটা এরকমভাবে উত্তর দিতে পারল? কীভাবে ব্যক্তিটা এইরকম উত্তর দিতে পারল? ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা তো আকর্ষণীয়। হু মেড দিস কমেন্ট, কে এই কমেন্ট করেছিল? অ্যান্ড টু হুম, এবং কার প্রতি করেছিল? হোয়েন ডিড দ্য স্পিকার মেক দিস রিমার্ক, কখন বক্তা এই মন্তব্য করেছিল? হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য পার্সন স্পোকেন টু, সেই যার সম্পর্কে বলা হয়েছিল তার রিয়াকশন, তার প্রতিক্রিয়া কী ছিল? তার প্রতিক্রিয়া কি হয়েছিল বা কী ছিল? হ্যাড শি অলরেডি নোটিসড দ্যাট আই কুড নট সি, সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক সো, ন্যারেটর কেন এটা ভেবেছিল? আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি বেশ বিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছিলাম। হু অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, কে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন, কোশ্চেনটা কী ছিল? হোয়াই ওয়াজ দ্য পার্সন কনফিডেন্ট, কেন ব্যক্তিটি কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী ছিল? হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক টু লাভ ফর দ্য গার্ল, কেন ন্যারেটর মেয়েটির জন্য হাসার চিন্তা করল? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দিস থিঙ্কিং, তার যে চিন্তাভাবনা তার রেজাল্ট বা ফল কী হয়েছিল? 7. টু হোয়াট হ্যাজ দ্য ভয়েস অফ দ্য গার্ল বিন কম্পেয়ার্ড, কিসের সাথে মেয়েটির কণ্ঠস্বরের তুলনা করা হয়েছে? কোশ্চেন নাম্বার 8, ফর হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর প্রিপেয়ার্ড টু সিট, কিসের জন্য ন্যারেটর প্রিপেয়ার্ড ছিল, প্রস্তুত ছিল বসে থাকতে? ইন দ্য ট্রেন, সেই ট্রেনের মধ্যে। ফর অলমোস্ট অ্যানি লেন্থ অফ টাইম, যে কোনো পরিমাণ সময়। সে কেন বা কিসের জন্য ট্রেনের মধ্যে বসে থাকতে প্রস্তুত ছিল? 9, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা সবসময় হয়ে থাকে। হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, কি সবসময় হয়ে থাকে? অ্যান্ড কোশ্চেন নাম্বার 10, হোয়াট ওয়াজ দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট টায়ার্ড অফ, ইন দ্য আইস হ্যাবিটের মেয়েটি কিসে ক্লান্ত হয়ে গেছিল? এই 10টা কোশ্চেন এখানে আছে, আমরা এবার আনসার দেখব। ফার্স্ট কোশ্চেন এটা ছিল, দেন আই মেড এ মিস্টেক, আমি কোশ্চেন আর পড়ছি না। এই কোশ্চেনে দেখো 4টে পার্ট আছে, 4টে কোশ্চেন আছে এর মধ্যে। তার প্রথম কোশ্চেনটা, হোয়াট ওয়াজ দ্য মিস্টেক মেড বাই দ্য ন্যারেটর, ন্যারেটর কোন মিস্টেক করেছিল? আনসার কী হবে? দ্য ন্যারেটর ইন দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট, দ্য আইস হ্যাবিটের এই ছোট গল্পের ন্যারেটর বা বক্তা আক্স দ্য গার্ল, মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, বাড়িটা কেমন দেখতে। ইট ওয়াজ দ্য মিস্টেক মেড বাই হিম, এটা ছিল তার দ্বারা করা ভুলটা। এখানে সেকেন্ড কোশ্চেন ছিল, হোয়াই ওয়াজ ইট আ মিস্টেক টু দ্য ন্যারেটর, ন্যারেটরের কাছে এটা কেন একটা মিস্টেক ছিল? আনসার, দ্য ন্যারেটর ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, সে সময় ন্যারেটর ছিল পুরোপুরি অন্ধ। ডিসপাইট দিস, এটা সত্ত্বেও হি ডিড নট ওয়ান্ট টু এক্সপ্রেস টু দ্য গার্ল, সে চায়নি টু এক্সপ্রেস টু দ্য গার্ল, মেয়েটির কাছে প্রকাশ করতে, হু ওয়াজ ইন দ্য সেম কম্পার্টমেন্ট, যে তার সাথে একই কম্পার্টমেন্টে ছিল, উইথ হিম, দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, যে সে অন্ধ। তার সাথে একই কম্পার্টমেন্টে যে মেয়েটি ছিল তার সাথে সে প্রকাশ করতে চায়নি যে সে অন্ধ। বাট হিজ কোশ্চেন টু দ্য গার্ল, কিন্তু
যে কোশ্চেনটা সে মেয়েটিকে করেছিল, দ্যাট যে হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, যে বাড়িটা কেমন দেখতে, মাইট হ্যাভ এক্সপোজড দ্য ট্রুথ, সেটা হয়তো সত্যটাকে প্রকাশ করে ফেলতে পারত। সো তাই ইট ওয়াজ এ মিস্টেক টু দ্য ন্যারেটর, তাই এটা ন্যারেটরের কাছে একটা মিস্টেক ছিল। প্রশ্নটা করা হয়েছিল যে কেন এটা ন্যারেটরের কাছে মিস্টেক ছিল। ন্যারেটর সবসময় এই সময় পুরোপুরি অন্ধ ছিল, এই সত্ত্বেও সে প্রকাশ করতে চাইছিল না যে সে অন্ধ সেই মেয়েটির সাথে, যে মেয়েটি তার সঙ্গে কম্পার্টমেন্টে ছিল। কিন্তু যখন সে বলে ফেললো যে বাড়িটা কেমন দেখতে, এটা হয়তো তার সে যে অন্ধ এটা প্রকাশ করে ফেলতো, যদি মেয়েটা একটু গভীরভাবে চিন্তা করে সেটাকে দেখত। তাই এটা লেখকের কাছে মিস্টেক ছিল। হোয়াট ওয়াজ ইট দ্যাট রিমুভ দ্য ন্যারেটরস ডাউট, কী ছিল যেটা ন্যারেটরের সন্দেহটাকে দূর করেছিল? ন্যারেটরের সন্দেহ ছিল যে মেয়েটি বুঝতে পেরেছে কিনা, সেটা এমন কী ছিল যেটা ন্যারেটরের সন্দেহটাকে দূর করেছিল? ইমিডিয়েটলি আফটার দ্যাট, তার ঠিক পরেই দ্য গার্ল আস্কড দ্য ন্যারেটর, মেয়েটি ন্যারেটরকে প্রশ্ন করেছিল হোয়াই হি ডিড নট লুক আউট, কেন সে বাড়ির দিকে তাকিয়ে দেখছে না, অফ দ্য উইন্ডো হিমসেলফ, জানলার বাড়ির দিকে কেন সে নিজে তাকিয়ে দেখছে না। দিস কোশ্চেন রিমুভড দ্য ন্যারেটরস ডাউট, এই কোশ্চেনটা ন্যারেটরের সন্দেহটাকে দূর করেছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু দেন, ন্যারেটর তখন কি করেছিল? ইন অর্ডার টু কনসিল দ্য ফ্যাক্ট দ্যাট, এই বিষয়টাকে গোপন করার জন্য, কনসিল কথার অর্থ গোপন করা, হি কুড নট সি দ্যাট হি কুড নট সি, যে সে দেখতে পায় না, যে সে দেখতে পায় না এটাকে লুকানোর জন্য হি স্টার্টেড অ্যাক্টিং পারফেক্টলি, সে সঠিকভাবে অ্যাক্টিং করার, নাটক করার শুরু করলো। হি মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, সে খুব স্বাচ্ছন্দ্যে বার্থের দিকে বার্থ ধরে এগিয়ে গেল, অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, এবং জানলার কাছে গেল, জানলার রেলিংয়ের কাছে গেল। হি ফেসড দ্য ওপেন উইন্ডো, সে খোলা জানলা দিয়ে জানলার সম্মুখীন হলো। প্রিটেন্ডিং টু স্টাডি দ্য ল্যান্ডস্কেপ, এই ভান করে যে সে ল্যান্ডস্কেপ বা দৃশ্যপট দেখছে, বাইরের দৃশ্যকে দেখছে। লাইক এনি আদার পারসন, অন্যান্য যে কোনো ব্যক্তির মতো, উইথ গুড আইসাইট, যাদের ভালো আইসাইট বা দৃষ্টিশক্তি আছে। দাস হি ট্রাইড টু কনভিন্স দ্য গার্ল, এইভাবে সে চেষ্টা করেছিল মেয়েটিকে আশ্বস্ত করতে, কনভিন্স কথার অর্থ আশ্বস্ত করা, এইভাবে সে মেয়েটিকে আশ্বস্ত করতে চেয়েছিল দ্যাট হি কুড সি, যে সে দেখতে পায়। এটা কিন্তু এই কোশ্চেনে 4টে পার্ট দেখলাম আমরা, একটা পরীক্ষায় 4টে পার্ট হয়তো পড়বে না, হয়তো 3টে পার্ট পড়বে বা 2টো পার্ট পড়বে, কিন্তু যতগুলো পার্ট হয় আরও হয়তো করা যেত, আমি সেগুলো মোটামুটি করে দিলাম। নাও কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন পড়ছি না, এরও 2টো পার্ট আছে। তার প্রথম পার্টটা দেখো, হু আস্কড দিস অ্যান্ড টু হুম, কে এটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল এবং কাকে করেছিল? ইন দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট, দ্য গার্ল আস্কড দিস কোশ্চেন টু দ্য ন্যারেটর, শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিটে মেয়েটি এই কোশ্চেনটা ন্যারেটরকে করেছিল। এর সেকেন্ড কোশ্চেন ছিল হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই, উত্তরটা কী ছিল? দ্য ন্যারেটর আনসার দ্যাট হি কুড নট সি অ্যানি অ্যানিমালস দেয়ার, ন্যারেটর উত্তর দিয়েছিল যে সেখানে সে কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছে না, উইথ সো মাচ কনফিডেন্স, এবং সেটা খুব কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে। এই যে থার্ড পার্ট, হাউ কুড দ্য পারসন রিপ্লাই, সো এভাবে একজন ব্যক্তি মানে কেমন করে উত্তরটা দিল, এরকমভাবে উত্তর দিতে পারলো, মানে সে তো দেখতে পেত না, তবু সে এমনভাবে কেন উত্তর দিল, এটাই আসল কোশ্চেন। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু কনসিল ফ্রম দ্য গার্ল দ্যাট, ন্যারেটর চেয়েছিল মেয়েটির কাছ থেকে লুকাতে যে হি ওয়াজ ব্লাইন্ড, সে ছিল অন্ধ, অ্যান্ড হি ওয়ান্টেড টু কনভিন্স হার অ্যাবাউট দিস, এবং সে চেয়েছিল তাকে এই ব্যাপারে আশ্বস্ত করাতে। দ্যাটস হোয়াই, এই কারণে, ওয়েন দ্য গার্ল আস্কড হিম, যখন মেয়েটি তাকে প্রশ্ন করেছিল ওয়েদার হি কুড সি অ্যানি অ্যানিমালস দেয়ার আউটসাইড, যে সেখানে বাইরে সে কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছে কিনা, হি সেড, সে বলেছিল দেয়ার ওয়্যার নো অ্যানিমালস, সেখানে কোনো পশু ছিল না। অ্যাজ হি ওয়াজ ওয়েল নোন, যেহেতু সে ভালোভাবে পরিচিত ছিল, উইথ দ্য এরিয়া, সেই এরিয়া বা সেই এলাকা সম্পর্কে, সেই অঞ্চল নিয়ে সে যথেষ্টভাবে পরিচিত ছিল। অ্যান্ড হি নিউ, এবং সে জানতো যে দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি অ্যানি অ্যানিমালস, সেখানে কদাচিৎ কোনো পশু থাকতো,
অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, দেরার কাছে জঙ্গলগুলোতে কদাচিৎ কোনো পশু থাকতো, সে জানতো, মানে কদাচিৎ বলতে খুব কম, সেখানে খুব কমই কোনো পশু থাকতো। হি আনসার্ড কনফিডেন্টলি, তাই সে উত্তর দিয়েছিল আত্মবিশ্বাসের সাথে। থার্ড কোশ্চেন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা আকর্ষণীয়। এর উপরে কোয়েশ্চেন করা হয়েছে চারটে, আমরা কোশ্চেনগুলো দেখিনি, তিনটে কোশ্চেন করা হয়েছে। হু মেড দিস কমেন্ট অ্যান্ড টু হুম, কে কমেন্ট করেছিল এবং কাকে করেছিল? সহজ আনসার, দ্য ন্যারেটর ইন দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট মেড দিস কমেন্ট, সেই কমেন্ট করেছিল, অ্যান্ড হি সেড দিস টু দ্য গার্ল, এবং সে বলেছিল, কমেন্টটা করেছিল মেয়েটির উপর, হু ওয়াজ ট্রাভেলিং উইথ হিম ইন দ্য সেম কম্পার্টমেন্ট, যে তার সাথে একই কম্পার্টমেন্টে ট্রাভেল করছিল। এর সেকেন্ড কোশ্চেন কী ছিল? হোয়েন ডিড দ্য স্পিকার মেক দিস রিমার্ক, স্পিকার কখন এই কমেন্ট করেছিল? দ্য ন্যারেটর কেম ব্যাক ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, ন্যারেটর উইন্ডো থেকে ফিরে এলেন এবং ফিরে এসে মেয়েটির সম্মুখে বসলেন। দে স্যাট ইন সাইলেন্স, তারা নীরবে বসলো, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড দেন, এবং তখন দ্য ন্যারেটর মেড দিস রিমার্ক, তখন ন্যারেটর বা বক্তা এই মন্তব্যটা করেছিল বা করেছিলেন। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য পার্সন স্পোকেন টু, যাকে বলা হয়েছে তার রিয়াকশন বা প্রতিক্রিয়া কী ছিল? অন লিস্টিং টু দিস রিমার্ক, এই রিমার্ক বা মন্তব্যটা শুনে দ্য গার্ল গেভ আ ক্লিয়ার রিঙ্গিং লাভ, মেয়েটি একটা সশব্দ হাসি হেসে দিয়েছিল, সশব্দ হেসেছিল। অ্যান্ড ইন হার রিপ্লাই, এবং তার উত্তরে, শি সেড দ্যাট, সে বলেছিল যে শি হ্যাড বিকাম টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেছে, অফ পিপল টেলিং হার, লোকজন যে তাকে বলছে, শি হ্যাড আ প্রিটি ফেস, যে তার মুখটা সুন্দর, এটা শুনে সে ক্লান্ত হয়ে গেছে। সো হোয়েন দ্য ন্যারেটর কমেন্টেড অ্যাবাউট হার ফেস, যখন ন্যারেটর তার ফেস নিয়ে কমেন্ট করলেন যে ইট ওয়াজ প্রেটি, দ্যাটস আ রং, ইট ওয়াজ প্রেটি হবে না, ইট ওয়াজ ইন্টারেস্টিং হবে, এটা ইন্টারেস্টিং হবে, সরি, এটা কিন্তু ইন্টারেস্টিং হবে। ইট ওয়াজ ইন্টারেস্টিং, শি ওয়েলকামড ইট, সে তাকে স্বাগত জানালো। শি অলসো রিমার্ক দ্যাট, সে অবশ্যই মন্তব্য করেছিল যে দ্য ন্যারেটর ওয়াজ আ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, ন্যারেটর খুব সাহসী একজন যুবক, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সো মাচ সিরিয়াস, এবং সে সাথে খুব বেশি সিরিয়াস। কোশ্চেন নাম্বার 4, হ্যাড শি অলরেডি নোটিস দ্যাট আই কুড নট সি, সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছিল যে আমি দেখতে পাই না? হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক সো, ন্যারেটর কেন এটা ভেবেছিল? দ্য ন্যারেটর ডিড নট ওয়ান্ট টু ডিসক্লোজ টু দ্য গার্ল, ন্যারেটর মেয়েটির কাছে প্রকাশ করতে চায়নি যে হি ওয়াজ ব্লাইন্ড, সে অন্ধ ছিল। বাট হোয়েন হি মিস্টেকেনলি আস্কড দ্য গার্ল, যখন সে ভুল করে মেয়েটিকে প্রশ্ন করে ফেলেছিল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, যে বাইরেটা কেমন দেখাচ্ছে, হি স্টার্টেড ওয়ান্ডারিং, সে ভাবতে শুরু করেছিল, হোয়াট দ্য গার্ল থট অ্যাবাউট হিম, যে মেয়েটি তার সম্পর্কে কী ভেবেছিল, অফ হোয়েদার শি হ্যাড অলরেডি নোটিসড, যে সে, অর হোয়েদার, অথবা সে, হোয়েদার শি হ্যাড অলরেডি নোটিস, অথবা সে ইতিমধ্যে লক্ষ্য করে ফেলেছে কিনা যে দ্যাট হি কুড নট সি, সে দেখতে পায় না। আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, এর উপরে একটা, দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, who answered quite confidently? The narrator in the Ice Habit answered quite confidently. Second question, what was the question? Question কি ছিল? The girl who was traveling with him in the same compartment, যে মেয়েটি তার সাথে কম্পার্টমেন্টে একসাথে ভ্রমণ করছিল, asked him, তাকে জিজ্ঞাসা করেছিল, if he could see any animals outside the train, যে সে ট্রেনের বাইরে কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছে কিনা। টু দিস কোশ্চেন, এই প্রশ্নের উত্তরে, দ্য ন্যারেটর কনফিডেন্টলি রিপ্লাইড হার দ্যাট, ন্যারেটর খুব আত্মবিশ্বাসের সাথে তাকে উত্তর দিয়েছিল যে হি কুড নট সি, সে দেখতে পাচ্ছে না, অ্যানি অ্যানিমালস ফ্রম দ্য উইন্ডো, সেই জানলা থেকে কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছে না। হোয়াই ওয়াজ দ্য পারসন কনফিডেন্ট, সে কেন কনফিডেন্ট ছিল? দ্য ন্যারেটর ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যাট দিস টাইম, সে সময় ছিল পুরোপুরি অন্ধ। সো ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম টু লুক হোয়েদার দেয়ার ইজ অ্যানি অ্যানিমাল আউটসাইড, বাইরে কোনো অ্যানিমাল আছে কিনা সেটা দেখা তার পক্ষে সে সময় পুরোপুরি অসম্ভব ছিল।
বাট হি ওয়াজ ওয়েল অ্যাকুয়েন্টেড, কিন্তু সে ছিল যথেষ্টভাবে পরিচিত, অ্যাকুয়েন্টেড কথার অর্থ পরিচিত, উইথ দিস এরিয়া, সেই এলাকা সম্পর্কে। অ্যান্ড হি নিউ দ্যাট, এবং সে জানতো যে দেয়ার ওয়্যার হার্ডলি অ্যানি অ্যানিমালস, সেখানে কদাচিৎ কোনো প্রাণী ছিল বা পশু ছিল, অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দ্য, দেয়ার কাছে, জঙ্গলগুলোতে। সো হি আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, তাই সে খুব কনফিডেন্টলি উত্তর দিয়েছিল। হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক টু লাভ ফর দ্য গার্ল, কেন ন্যারেটর মেয়েটির জন্য হাসতে চেষ্টা করেছিল? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দিস থিঙ্কিং, এই থিঙ্কিংয়ের জন্য তার রেজাল্ট বা তার ফল কী হয়েছিল? দ্য গার্ল কমেন্টেড অন দ্য ন্যারেটর দ্যাট, মেয়েটি ন্যারেটর সম্পর্কে কমেন্ট করেছিল যে হি ওয়াজ এ গ্যালান্ট ইয়াং ম্যান, সে খুব সাহসী যুবক। অ্যাট দি সেম টাইম, এবং সেই সাথে শি ওয়ান্টেড টু নো, সে জানতে চেয়েছিল হোয়াই হি ওয়াজ সো সিরিয়াস, কেন সে এত বেশি সিরিয়াস। When the narrator listened to this, যখন ন্যারেটর এটা শুনলো, he thought to laugh for the girl, সে ভাবলো মেয়েটির জন্য একটু হাসতে। আর পরের প্রথম কোশ্চেন হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেনে কি বলা হয়েছে? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দিস থিঙ্কিং, এই থিঙ্কিংয়ের রেজাল্ট কী হয়েছিল? আনসার, অ্যাজ হি থট টু লাভ ফর দ্য গার্ল, যখন সে চিন্তা করেছিল মেয়েটির জন্য হাসতে, দ্য থট অফ লাফটার, তা সে হাসির যে চিন্তাভাবনাটা, অনলি মেড হিম ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, তাকে শুধুমাত্র ট্রাভেলড বা সমস্যা জর্জরিত করেছিল এবং নিঃসঙ্গ করে তুলেছিল। 7. টু হোয়াট হ্যাজ দ্য ভয়েস অফ দ্য গার্ল, সরি এখানে একটা ভুল আছে, কল হবে না, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, যখন প্রিন্ট করেছি আমি টাইপ করেছি, টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা কল হবে না, গার্ল হবে। টু হোয়াট হ্যাজ দ্য ভয়েস অফ দ্য গার্ল বিন কম্পেয়ার, কিসের সাথে মেয়েটির ভয়েসকে তুলনা করা হয়েছে? আনসার, দ্য ভয়েস অফ দ্য গার্ল হ্যাজ বিন কম্পেয়ার টু দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, একটা মাউন্টেন স্ট্রিম বা পাহাড়ি ঝর্ণার স্পার্কল বা স্ফুলিঙ্গের সাথে মেয়েটির হাসির তুলনা করা হয়েছে। ফর হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর প্রিপেয়ার্ড টু সিট ইন দ্য ট্রেন ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, কিসের জন্য ন্যারেটর সে ট্রেনের মধ্যে যে কোনো পরিমাণ সময় বসে থাকতে পারে? আনসার, দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার, ন্যারেটর প্রস্তুত ছিল সেখানে বসে থাকতে, ইন দ্য ট্রেন, সে ট্রেনের মধ্যে, ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যে কোনো পরিমাণ সময়, জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র তার কথা শুনতে। টু দ্য ন্যারেটর, ন্যারেটরের কাছে, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল, তার কণ্ঠে ছিল একটা স্ফুলিঙ্গ, হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, মাউন্টেন স্ট্রিম বা পাহাড়ি ঝর্ণার স্ফুলিঙ্গের ছিল তার কণ্ঠের মধ্যে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, সবসময় কী ঘটে? আনসার, ইফ ওয়ান লুকস আউট থ্রু দ্য উইন্ডো, যদি কেউ একজন জানলা দিয়ে বাইরের দিকে তাকায়, অফ এ মুভিং ট্রেন, একটা চলমান ট্রেন থেকে, সিটিং ইনসাইড ইট, এর ভেতরে বসে, হি ফিলস দ্যাট, সে অনুভব করে যে দ্য ট্রিজ সিম টু বি মুভিং, গাছগুলো চলছে, হোয়াইল হি সিমস টু বি স্ট্যান্ডিং স্টিল, যখন মনে হচ্ছে সে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এটাই হয়। হোয়াট ওয়াজ দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট টায়ার্ড অফ, ইন দ্য আইস হ্যাবিটের, সরি দ্য আইস হ্যাবিটের মেয়েটি কেন ক্লান্ত হয়ে গেছিল? দ্য গার্ল ইন দ্য শর্টেস্ট ট্রি, দ্য আইস হ্যাবিট, শর্টেস্ট ট্রি, দ্য আইস হ্যাবিটের মেয়েটি ওয়াজ টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছিল, অফ পিপল টেলিং হ্যার দ্যাট, যে লোকজন তাকে বলছে যে শি হ্যাড আ প্রেটি ফেস, যে তার মুখটা সুন্দর, এটা শুনে সে ক্লান্ত হয়ে গেছিল। আমরা এখানে কোশ্চেনের আনসারগুলো শেষ করলাম, তোমরা একটু দেখে নিও, বারবার করে দেখে নিও এবং কমেন্ট করে জানিও যে কোশ্চেনগুলো কেমন হয়েছে বা ভিডিওটা কেমন তোমাদের লেগেছে, তোমরা কতটা বুঝতে পেরেছো। Then I shall be grateful to you. Thank you for watching this video till end.